ছন্দটা, মানে স্পেশালিটিটা কোথায়? এটা অরিজিনাল যেরকম আছে, মানে ওনার ওই বৃষ্টি গাড়ির উপরে যে ছাদের উপরে যে পড়ছিল জি, সেই ছন্দটা থেকে ওনার ভেতরে ও সজনা এবং গুনগুন করে ওটা গাইছিলেন তখন। আচ্ছা, গাওয়ার পরে যখন গাড়ি পৌঁছলো, ডিরেক্টরকে বললেন যে আমার তো এরকম একটা সুর এসছে মাথায়, এই গানটা আপনার সিনেমাতে আমি করবো। তিনি বললেন আচ্ছা শোনাইয়ে। তো শোনালেন উনি, কিছুতেই পছন্দ হয় না। বলে কি বলেন, এই গান কোনোদিন হবে না। সলিল চৌধুরী বললেন যদি এই গান আপনার ফিল্মে হিট না হয় তাহলে আমি সলিল চৌধুরী গান বাজনা ছেড়ে দিয়ে বোম্বে থেকে চলে যাব। তো চ্যালেঞ্জ নিয়ে উনি গানটা করলেন। লতাজি বোধহয় গিয়েছিলেন জি, এবং ইট ওয়াজ এ ম্যাসিভ হিট। নিশ্চয়ই তারপর ইতিহাস তো আমরা মোটামুটি সবাই জানি এখন পর্যন্ত, এবং আমার মনে হয় যদি আরো 100 বছর পরেও হয়, আমার মনে হয় গানের আবেদন এমনই যে 100 বছর পরেও চলবে। এই জন্য এগুলো বোধহয় কালো জয়ী গান, মানে এটা আনবিলিভেবল একটা গান। এটা কম্পোজিশনটা শুনলে আমি মানে এই জন্য আরো করলাম আমরা দুজন, যে হঠাৎ করে যে দর্শকরা শ্রোতারা যদি আবার গানটা আবার শুনে তারা তখন বুঝতে পারবে যে আসলে এটা কি। না নিশ্চয়ই আমার মনে হয় সলিল চৌধুরীর প্রত্যেকটা কম্পোজিশন এরকম ছিল, 100 কেন 1000 বছর থেকে। এবং আরেকটা তো যেটা বলা হয় যে সলিল চৌধুরী সাহেবের গানের ওনার ধারণাটা এত আধুনিক যে এই সময় এসেও এই গান আরো অনেক বেশি আধুনিক, উনি সময়ের অনেক আগে জন্মেছিলেন, এটা বলা হয় সলিল চৌধুরী সম্পর্কে। যাই হোক, চলে যাবো ডালিয়া আপার কাছে। ডালিয়া আপা, এখন কোন গান শুনবো আপনার? আমি মেয়েদের কাছেই যাচ্ছি আবার। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার গান করি একটা, সন্ধ্যা মুখার্জি। জি নিশ্চয়ই। এটাও খুব বেশ পপুলার একটা গান, এবং এগুলো সব আপনি যেমন বলছেন স্বর্ণযুগের স্বর্ণ সঙ্গীত, এগুলো নিশ্চয়ই এগুলোই সারা জীবন থাকবে আমাদের কাছে। জি, এটার কথা গৌরীপ্রসন্ন মজুমদারের আর শ্যামল মিত্রের সুরে। ও হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। হয়তো কিছুই নাহি পাবো। যদিও গো কানে মন ভীরু ভালোবাসা, জানি তুমি বুঝিবে না কবু তারে ভাষা। যদিও গো কানে মন ভীরু ভালোবাসা, জানি তুমি বুঝিবে না কবু তারে ভাষা। তোমার জীবনে কাটায়, তোমার জীবনে কাটায় আমি কেন মিছে ভাবো। হয়তো কিছু নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। হয়তো কিছু নাহি পাবো, নাহি পাবো। মানে এইসব সুর আর গান সম্পর্কে না বলার কিছু নাই, এগুলো শুধু হয় এই জন্য না লেগে আছে, এগুলা গেঁথে আছে। আপনি যে বলছেন যে ছোটবেলা থেকে যে সুরগুলা, এগুলো গেঁথেই আছে আমাদের ভিতরে, ছোট থেকেই শুনে আসছি আমরা। নিশ্চয়ই, এবং আমৃত্যু এই গানগুলো আমাদের সুর আমাদের সাথেই থাকবে। সানি ভাই, এবার আপনার কাছে। আপনি বলছিলেন আমি গজল। জি, আপনাকে তো আমরা সবাই গজল শিল্পী হিসাবেই বেশি জানি। এখন যেভাবে আমি গজলে আসি, আচ্ছা আসার কাহিনীটা জি শুনি। এটা মানে এখন আমার মেল পার্ট শুরু হবে। আলহামদুলিল্লাহ, মানে এটা থামবে না, কিন্তু মেয়ে থেকে এখন ছেলেতে প্রত্যাবর্তন, ট্রান্সফরমেশন। জি, সেটা ছিল হলো জগজিৎ সিং এর একটা লাইভ রেকর্ড ছিল। এটা বোধহয় ব্যাক ইন
1983 লাইভ এট রয়্যাল অ্যালবার্ট হল। জি, সেই অ্যালবামটি শুনে আমি মানে ঘুমাচ্ছিলাম, আধো ঘুম আধো জাগরণ, এরকম একটা আমার মনে হচ্ছিল কি যে একটা নদী বয়ে যাচ্ছে, মানে এটা কি, আমি তো আগে কখনো এটা শুনিনি, মানে এরকম একটা। আগে আমাদের বাসায় রাউন্ড দ্য ক্লক অনেক সব ধরনের গান বাজতো, কিন্তু ওই প্রথম আমি মানে মেহেদী হাসানকে কিন্তু আমি অনেক পরে আবিষ্কার করেছি। আচ্ছা, আগে জগজিৎ সাহেব। আগে জাগজি। বিকজ আমি তখন মেহেদী হাসানের ওই ফিল্মি নাম্বারস গুলো শুনেছিলাম, যেগুলো আমার কাছে ভালো লাগেনি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো কিন্তু আমি জগজিৎ সিং এর ওই অ্যালবাম শুনে আমার মনে হলো যে না, এটা আমি আগে কখনো শুনিনি। হ্যাঁ, দিন রাত গাইতে শুরু করলাম, এবং তারপরে ওই জগজিৎ সাহেবের গানের নদীতে আপনি ভাসতে শুরু করলেন। দেখি সেই নদীতে ভেসে এখন কোন গান আমাদের শোনাবেন? বাত নিকলেগি তো ফির, এটা একটা নজম। নজম মানে হচ্ছে উর্দু গদ্য কবিতা। दूर तलक जाएगी, लोग बेवजह उदासी का सबब पूछेंगे, ये भी पूछेंगे कि तुम इतने परेशान क्यों हो। उंगलियां उठेंगे सूखे हुए बालों की तरफ, एक नजर देखेंगे गुजरे हुए सालों की तरफ। चूड़ियों पर भी कई तंज किए जाएंगे, कांपते हाथों पे भी फिक्रे कसे जाएंगे। लोग जालिम है, हर एक बात का ताना देंगे, बातों बातों में मेरा जिक्र भी ले आएंगे, उनकी बातों का जरा सा भी असर मत लेना, वरना चेहरे के तासर से समझ जाएंगे। चाहे कुछ भी हो, सवालात ना करना उनसे, चाहे कुछ भी हो, सवालात ना करना उनसे। मेरे बारे में कोई बात न करना उनसे, बात निकलेगी तो फिर दूर तलक जाएगी। একটা অসাধারণ গান, কিন্তু আমি জানি না যে জগজিৎ সাহেবের অনেকগুলো গানই আমাদের শোনা হচ্ছে খুবই জনপ্রিয়। তার মধ্যে খুব জনপ্রিয় তালিকায় এই গানটা কি আছে? হ্যাঁ, এটা অবশ্যই আছে। অবশ্যই আছে। মানে আচ্ছা, তাহলে এটা ওই হোটো সে ছুলো তুমি ওই রকমের না হলে আমি সেটাই বলছি। ক্লাসিক্স। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ, এটা একেবারে যারা ক্লাসিক পারে একটা। গাইতে তারা গায়। হ্যাঁ নিশ্চয়ই, এটা ক্লাসিক চিহ্ন নিয়ে তো কোনো সন্দেহই নেই, কিন্তু একেবারে খুব হোটোসে ছিল না, যেরকম খুব জনপ্রিয় সে গানের তালিকা হয়তো এটা আসেনি বলে অন্তত আমার মতন অধমের শোনা হয়নি। না, না, যাই হোক, আরো অনেক অনেক গান শুনবো, কারণ এখানে আছেন ডালিয়া নওশিনা, সানি জুবাইর, আর উপাসে আছেন আপনি।
যিনি গান ভালোবাসেন। তো ফিরবো ছোট্ট একটু বিরতির পর আমাদের এই অনুষ্ঠানে কথা গানে কিছুক্ষণে।